প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর পাঠ্য প্রবন্ধ বাঙ্গালা ভাষা। লেখক স্বামী বিবেকানন্দ। নামটা সম্পর্কে তোমরা একটু হয়তো সন্দিহান হবে। বাঙ্গালা ভাষাকে এইভাবে উচ্চারণ করা হয়েছে বাঙ্গালা ভাষা বলে। এইবার এটি মূলত একটি পত্র, অর্থাৎ একটি চিঠি। উদ্বোধন নামে একটি পত্রিকা আছে, যে পত্রিকাটি এখনও প্রকাশিত হচ্ছে। এই উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যখন আমেরিকায় ছিলেন সেই সময় তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাই তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। এটি প্রবন্ধ আকারে, অর্থাৎ স্বামীজির একটি বক্তব্যকে প্রকাশ করা হয়েছে। এটি মূলত কিন্তু একটি চিঠি। 1900 সালে লেখা হয়েছে। কাকে লেখা হয়েছে? উদ্বোধন পত্রিকার সম্পাদককে লেখা হয়েছে। কে লিখছেন? স্বামী বিবেকানন্দ লিখছেন। কোথার থেকে লিখছেন? আমেরিকার থেকে লিখছেন। স্বামীজি যেই সময় পরিব্রাজক হিসেবে আমেরিকাতে ছিলেন সেই সময় তিনি এই চিঠিটি লিখছেন। স্বামীজি সম্পর্কে একটু তোমাদের ওই পাঠ্যটার নিচে স্বামীজি সম্পর্কে যে তথ্যটুকু দেওয়া আছে সেই তথ্যটা একটু ভালো করে পড়ে নেবে, এটি বিশেষভাবে প্রয়োজন। এরপরে চলে আসছি এই পত্র সাহিত্যটার, অর্থাৎ যেটা প্রবন্ধ আকারে তোমাদের ছাপিয়ে দেওয়া হয়েছে সেই প্রবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে। স্বামীজি এইটা তোমরা যখন রিডিং পড়বে তখন তোমাদের মনে হবে যেন এটা মূলত একটি বিরোধমূলক। কার বিরুদ্ধে বিরোধ? সংস্কৃত ভাষার বিরোধিতা করা, সংস্কৃত ভাষার এগেনস্টে কিছু বলা। মূলত কিন্তু তা নয়। বিষয়টা একটু বুঝে নেবে। সংস্কৃত ভাষাকে যথাযোগ্য মর্যাদা দিয়েই স্বামীজি লিখছেন যে যখন কোনো জনহিতকর বক্তব্য প্রকাশ করার দরকার হয় বা শিল্প সাহিত্যের প্রয়োজন হয়, শিল্প সাহিত্য মূলত কী কাজ করে? শিল্প সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো সমাজের জনহিতকর কাজ করা, অর্থাৎ সমাজকে আলোর পথ দেখানো, সমাজের চিন্তা চেতনাকে প্রচার করা। এটি হলো শিল্প সাহিত্যের কাজ। এইবার সেই শিল্প সাহিত্যের প্রয়োজনে কোন ভাষাটা ব্যবহার করতে হবে? সেই শিল্প সাহিত্যের প্রয়োজনে ব্যবহার করতে হবে এমন ভাষা যেটি খুব সহজে সাধারণ মানুষকে স্পর্শ করে, সাধারণ মানুষ যেটি খুব সহজে বুঝতে পারবে সেই ভাষা। এইবার সংস্কৃত ভাষা মূলত পণ্ডিতদের ভাষা, অর্থাৎ সংস্কৃত যিনি জানেন তিনি প্রকৃত অর্থে পণ্ডিত। এইবার যেহেতু আমাদের বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ তো পণ্ডিত নয়, পাণ্ডিত্য অর্জন করেনি, সেই কারণে তাদের জনহিতের জন্য যদি আমাকে কোনো বক্তব্য প্রকাশ করতে হয় সেটি করতে হবে সাধারণ বাংলা ভাষায়, অর্থাৎ যেটা মৌখিক বাংলা ভাষা, যেটাতে সাধারণ আপামর বাঙালি কথা বলেন, সেই মৌখিক কথ্য ভাষায় আমাদের ভাব প্রকাশ করতে হবে। ভাষা হলো ভাবের বাহক, অর্থাৎ আমি কি ভাবছি, আমার রাগ, দুঃখ, আনন্দ, শোক, অভিমান, আমার অনুভূতি, এগুলি প্রকাশ করি আমি নিশ্চয়ই সংস্কৃত ভাষায় নয়, সেটি প্রকাশ করি আমি আমার নিতান্ত যে কথ্য ভাষা, মৌখিক ভাষা, সেই ভাষায়। লেখক সেই জন্য বলছেন যে তাহলে যেহেতু আমার ভাবটা শিল্প সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে, সে আমার ভাবটা কোন ভাষায় খুব স্পষ্ট রূপে প্রকাশ পাবে? সংস্কৃত ভাষায় না। কোন ভাষায় প্রকাশ পাবে? চলিত মৌখিক বাংলা ভাষায়। এই প্রসঙ্গে প্রাবন্ধিক বলছেন তাহলে মৌখিক ভাষা, মুখের ভাষা, সেটাও তো নানান ধরনের। অঞ্চলভেদে পশ্চিমবঙ্গের বা বাংলা ভাষাভাষী অঞ্চলের অঞ্চলভেদে ভাষার তারতম্য আছে। যেমন কোথায় রাঢ়ী উপভাষা, কোথাও বরেন্দ্রী উপভাষা, কোথাও কামরূপী উপভাষা, এরকম নানান উপভাষা প্রচলিত আছে। তাহলে কোন ভাষায় লেখা হবে? তাহলে লেখা হবে যেটাকে বলা হয় আদর্শ কথ্য ভাষা, অর্থাৎ রাঢ়ী উপভাষায়। পশ্চিমবঙ্গের নদিয়া, 24 পরগনা এই অঞ্চলে যে ভাষাটি প্রচলিত, যেহেতু কলকাতা রাজধানী, এইবার কলকাতায় ভাষাটা হলো মান্য চলিত ভাষা। এই ভাষাটা প্রত্যেকে বোঝে, কাজে যে ভাষাটা প্রত্যেকে বোঝে সেই ভাষাটাতেই লেখা হওয়া উচিত। এই প্রসঙ্গে তোমরা একটা জায়গা যখন এটা রিডিং পড়বে, রিডিং তো তোমাদের বারবার বলেছি রিডিং অবশ্যই পড়তে হবে। যখন রিডিং পড়বে তখন দেখবে একটা জায়গায় মনে হচ্ছে স্বামীজি লিখছেন যে সংস্কৃত ভাষা প্রাণহীন।
এই প্রসঙ্গটাই একটু আলোচনা করি। আমরা জানি ভাষা হলো গতিশীল এবং জীবন্ত। সেই কারণে যেই ভাষার অধিক চর্চা হয়, যেই ভাষাতে অধিক কথা বলা হয়, লেখা হয়, ভাব বিনিময় হয়, সেই ভাষা জীবন্ত। কিন্তু যেহেতু সংস্কৃত ভাষার প্রচার প্রসার এবং ব্যবহার অত্যন্ত কম করা হয়, সেই কারণে স্বামীজি বলছেন সেই ভাষাটি দিনে দিনে প্রাণহীন হয়ে গেছে, অর্থাৎ মৃত ভাষায় পরিণত হতে চলেছে। কাজে যেই ভাষা সকলে জানে না, বোঝে না, সেই ভাষাতে সাহিত্য রচনা করে কোনো জনহিতকর কাজ করা সম্ভব নয়। এবার জনহিতকর কাজ করতে হবে গতিশীল ভাষায়, অর্থাৎ যেই ভাষা প্রত্যেকে বুঝবে সেই ভাষায়। এখানে লেখক বলছেন যে সংস্কৃত ভাষা যেন বহু অলংকার পরা একটা ফুলচন্দন দিয়ে সাজানো ভারী ভাষা। তার বদলে অতি সহজ সাধারণ ভাষা, কথ্যচলিত ভাষা, সেই ভাষার অধিক ব্যবহার করা প্রয়োজন, কারণ তা অধিক জনসংখ্যাকে স্পর্শ করতে পারবে, অধিক মানুষ সেটা বুঝতে পারবে এবং তার প্রভাবে নিজের জনজীবনের উন্নতি সাধন সম্ভব হবে। ঠিক আছে, খুব কঠিন নয়, লাইন বাই লাইন অবশ্যই তোমাদের পড়তে হবে, অবশ্যই পড়ে নেবে, নিয়ে এমসিকিউগুলি যেরমভাবে তোমাদের প্রত্যেকবার বলা হচ্ছে সেরমভাবে এমসিকিউ সলভ করবে। এই প্রবন্ধ সংক্রান্ত যদি কোনো রকম অধিক জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।